আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই পারফেক্ট জর্দা রান্নার রেসিপিটা শেয়ার করব। আমার এই জর্দাটা খেতে খুবই ভালো লাগে, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি শুরুতে পোলাও চাল নিয়ে নিয়েছি 1 কাপ। আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব, সাদা পানিটা বের করে দেব। পরে চালটাকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে আমি একটা স্টিনারে এটা ছাকতে রেখে দিব। দেখুন, তারপরে আমি চুলার পরে পানি দিয়ে দিব। পানি দিয়েছি আমি ফোটানোর জন্য। পরবর্তীতে আমি এটা ফুড কালার মেশাবো, মিশিয়ে আমি এটাই করব। দেখুন, আমি স্টেশনারের চালটা রাখা দিয়ে রেডি হয়ে আছে আমার চাল। আমি ফুড কালার দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে জর্দা রঙও দিয়ে দিতে পারেন। দেখুন, তারপরে আমি এর ভিতরে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো এর ভিতরে ফুটে আসছে। দেখুন সুন্দরভাবে এভাবে ফুটবে চালটা। আমি বেশি না 5 থেকে 6 মিনিট ফোটাবো। 80% চালটা হয়ে গেলে আমি এটা নামিয়ে আবার স্টেনারে ছেঁকে নেব। দেখুন, আমি স্টেনারে ছেঁকে নিয়েছি। এখন চলে আসবো মেন রান্নায়। দেখুন, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি চুলার পরে। এরপরে আমি চাল যতটুকু নিয়েছিলাম সম পরিমাণ চিনি নিয়েছি। 1 কাপ চাল 1 কাপ চিনি। এবার আমি 1/3 কাপ আমি কমলার রস দিয়ে দিয়েছি। তারপরে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এখানে সব মশলা দিয়ে দিব। দেখুন, আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম চলা, দারচিনি আর কি, লবঙ্গ দিয়ে দিলাম। তারপর কয়েকটি আমি ফল দিয়ে দিলাম। দেখুন, এলাচ দিয়ে দিলাম আর কি। দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নিয়ে তারপরে আমি এরপরে দিয়ে দিব হলো আপনার ঘি। দেখুন, আমি ঘি দিয়ে দিচ্ছি 3-4 চামচ। ঘিটা না দিলে আপনার সেমন শাহি একটা মানে স্বাদ সেটা আপনারা পাবেন না। এই জন্য ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা। অনেকেই মনে করে যে তেল দিলেও হবে, কিন্তু তেল দিলে সেই স্বাদটা পাওয়া যায় না। আমি 1 চিমটি লবণও দিয়ে দিয়েছি মিষ্টিটা সুন্দর বসার জন্য। তারপরে আমি এর ভিতরে কিছু কমলা আমি করে রেখেছিলাম, থেতিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দেখুন, এটাও দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়েচেড়ে যখন এটা বলক দিয়ে আসবে তখন আমি চাউলটা এর মধ্যে দিয়ে দিব। দেখুন, এটা আমি নেড়েচেড়ে দিচ্ছি। এটা যখন এখানে বলক দিয়ে আসছে, এখন আমি চাউলটা দিয়ে দেব এর মধ্যে। আমি স্টিনারে যে চাউলটা ছেঁকে রাখছিলাম, দেখেন ঝরঝরে হয়ে আছে চালটা, আমি দিয়ে দিলাম। চাউলটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি এটা রেখে দেব কিছুক্ষণ। এটা আমার হলো ঢাকা যাবে না এখন এই পর্যায়ে। এটা আগলা করেই ফুটাইতে হবে জোরে, মানে খুব জোরে জাল দিয়ে। দেখুন, আমার এটা সুন্দরভাবে হয়ে আসছে। যখন এটা শুকিয়ে আসবে তখন আমি এর ভিতরে কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আপনি যে কোনো বাদাম দিতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম ও কাঠবাদাম দিয়ে দিয়েছি। দেখুন, আমি বাদামগুলো কুচি করে নিয়েছিলাম, সব বাদামগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে ওই যে মোরব্বা আছে, মোরব্বাও দিতে পারেন। আমার মোরব্বা ছিল না, তাই আমি এখানে আরও 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দেখুন, সুন্দর করে আমি এটা নেড়েচেড়ে মাখিয়ে সুন্দর করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা দেবেন যখন হালকা গা মাখা মাখা আপনার একটু রসটা থাকবে সেই সময়ে, তখন দিয়ে এটা নেড়েচেড়ে দিয়ে এটা ঢেকে দিতে হবে। এখন দেখুন, আমি সব মিশিয়ে দিয়ে আমি এটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এসে আমি এটা আবার উলটপালট করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ দমে রেখে দিব। দেখুন, আমি এটা দমে রেখে দিচ্ছি। এভাবে দমে রেখে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আমার ভাত, দেখুন আমার জর্দার রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়ে আসছে। আমার একটা পারফেক্টলি হয়ে গিয়েছে জর্দাটা। দেখুন, এই পর্যায়ে আমার হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি নামিয়ে দেখুন পরিবেশন করছি। পরিবেশনের সময় আপনারা এই বেবি সুইটগুলো দিয়ে দিবেন। বেবি মিষ্টিগুলো দিলে খুব ভালো লাগে। আমি দেখুন এরপরে কিছু কাজু বাদাম আরও ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে দেখেই যে অনেক মজা হয়েছে, আর খেতে যে কি স্বাদ হয়েছে, উফ, মুখের ভিতরে নিলে কি যে মজা লাগছে। আমি আপনাদের খেয়েও শেয়ার করব। দেখুন, আমি আগে এটা পরিবেশন করার জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ছোট মিষ্টিগুলা দিয়ে দিলে, বেবি মিষ্টিগুলা এত সুন্দর লাগে দেখতে। ওহ, লোকটা এখন আমি দেখেন খেয়ে দেখাচ্ছি। উফ উফ, মাশাল্লাহ, ওহ পারফেক্ট, ঝরঝরে ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, মাশাল্লাহ। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন এটা, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন এমন করে ভালো ভালো